নিরামিষ শাপলার তরকারিও খেতে যে এত মজা লাগে এটা আমি আগে জানতাম না। সো চলো আজকে তোমাদেরকে শাপলার সুন্দর একটা নিরামিষ রেসিপি শেয়ার করি। শাপলাগুলোর আঁশগুলো ছাড়িয়ে সবগুলো একসাথে জড়ো করে এরকম এক মাপের করে কেটে নেবেন। তারপর এর মধ্যে আধা কাপ নারকেলের কুচি দিয়ে দিলাম। নারকেলের কুচিটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, আগে থেকেই আমি রেখে দিয়ে এরকম করে মাঝে মাঝে রান্নায় ব্যবহার করি। রান্নার জন্য কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দিলাম। আর এবার 2 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, আর কিছুই না। শাপলা দেখতে একটু বেশি হলে কি হবে, এটা রান্না করলে কিন্তু একদম কমে যায়। তেলের মধ্যে একটু ভেজে নিলাম। তারপরে আমি অ্যাড করছি হলুদ আর একটু লবণ। তারপরে সেটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম সেই নারকেলের কুচি আর শাপলা একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ দুটো হতে একই রকম সময় লাগবে। আমার মতো শাপলা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। সবগুলো দিয়ে দিলাম। আর আজকে রান্নায় খেয়াল করলেন কোনো মাছ ইউজ করিনি। এখানে যদি একটু চিংড়ি মাছ অ্যাড করা যেত, এটা স্বাদ আরও বহু গুণে বেড়ে যেত, কিন্তু নিরামিষ যেহেতু শুধু নারকেলের কুচিটাই অ্যাড করেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, মাঝে একবার ঢেকেও দিয়েছিলাম। এবার আমি আধা কাপের মতো পানি অ্যাড করছি। হয়ে গেল আধা কাপ পানি অ্যাড করা। একটু পানি অ্যাড করলে যেটা হবে, শাপলাটা ঘেটে যাবে না, একদম দলা পাকিয়ে যাবে না, একটা থেকে আরেকটা ছাড়া ছাড়া থাকবে। ব্যাস, আর রান্নার জন্য মানে সিদ্ধও হবে ভালো, টেনশন থাকবে না নিচে লেগে যাওয়ার। ঢাকা দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিলাম আরও প্রায় 5 থেকে 7 মিনিট। এত সফট একটা তরকারি, খুব বেশি রান্না করতে নেই। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা টেনে গেছে, আর একটু মাখো মাখো হলেই নামিয়ে নেব। কোনো ধরনের জিরা ধনিয়া কিচ্ছু অ্যাড করতে হবে না। আজকে রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। হুবহু রেসিপিটা ফলো করো। এই তো হয়ে গেছে রান্না। দেখতেই পাচ্ছ ঝোলটা কেমন আছে, ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। সর্বসাকুল্যে এইটুকুই ঝোল, আর এই হচ্ছে শাপলার তরকারি। বিশ্বাস করেন সিম্পল বাট খুবই মজা। একবার হলেও ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম সিম্পল আর মজাদার রেসিপি পাওয়ার জন্য। বিদায় নিচ্ছি, টাটা।